নমস্কার, আমার ছোট্ট ছাদ বাগানে সবাইকে স্বাগত। আমি শুক্লা মুখার্জি। আজকে আমি একটু বেগুন গাছ নিয়ে আলোচনা করব। আমি কয়েকদিন ধরেই দেখাচ্ছি বেগুন গাছের পাতা কিন্তু আমি সব কেটে দিয়েছি, যাতে সুন্দর একটু নতুন নতুন ব্রাঞ্চ আসে, তার জন্য ব্যবস্থা করব আজকে। আর সেই কাজটা কিভাবে করব সেটা আমি শেয়ার করব আপনাদের সঙ্গে। আজকে একটু আমার বেগুন গাছে সুন্দর করে মিক্সড খাবার তৈরি করে দেব। তাতে আমি কি কি ব্যবহার করছি সেটাই শেয়ার করব। আর এই খাবারটা তো আমি রেগুলার এখন দিচ্ছি ঠান্ডা যতদিন আছে, কিন্তু ঠান্ডা কমে গেলেই আমি কিন্তু এগুলো সব তুলে নেব। তখন আর আমার এই গ্রো ব্যাগে এগুলো দেখতে পাবেন না। বেশ কিছু কিন্তু খাবার আমার শুকিয়ে গেছে, এগুলো দেখুন, এগুলো কিন্তু শুকিয়ে গেছে একদম। এগুলো এই প্যাকেটের জিনিসগুলো শুকিয়ে গেছে, এগুলো কিন্তু এখন মাটির সঙ্গে মিশানো যাবে। যে মাটিটা আমি তৈরি করছি নতুন নতুন, সেই মাটির সঙ্গে মিশানো যাবে। এখানেও আছে এরকম শুকনো, শুকিয়ে গেছে যেটা, এই যে দেখুন এখানেও এটা শুকিয়ে গেছে, তাই এটা নতুন করে দেওয়া হয়েছে। এরকম আরো দু চারটে আমি এনেছি, সেই দু চারটে গুলো এধার ওধার দিয়ে দেবো। এইসব জায়গায় দিতে হবে, এটাতেও দিতে হবে একটা নতুন প্যাকেট। এবং প্যাকেট কিন্তু আমার তৈরি হয়ে আছে, আমি দেখাচ্ছি দেখুন, এই যে প্যাকেট এখানে তৈরি হয়ে আছে। এরকম দুটো প্যাকেট আমার তৈরি করে রেখেছি, দু জায়গায় দিয়ে দেব। এই যে বেগুন গাছগুলো, এখানেও কিন্তু আমি একটু খাবার দেব। এখানে দেখুন দুটো চারা হয়েছে, নিজে নিজেই হয় আমার এরকম বেগুন গাছের চারা। আর এবার আমার এক্সপেরিমেন্ট হচ্ছে বেগুন গাছের ডাল থেকে বেগুন গাছ করা যায় কিনা, এটা আমি একবার চেষ্টা করব। আর আজকে যে খাবারটা আপনাদের সঙ্গে শেয়ার করব, আশা করি আপনারাও সেই খাবারটা বেগুন গাছে দিতে পারবেন। আমি কিন্তু খুব একটা খাবার দেওয়ার পক্ষপাতী নই, তবুও যেহেতু এই গাছগুলোর অনেক বেগুন আমার নেওয়া হয়ে গেছে, তাই ওই গাছগুলোতে আমি খাবার দেব। আর ওই গাছগুলোকে যখন দেব, তখন এখানে যদি আমি 2 মুঠ খাবার দিই, যে গাছগুলো এখনো বেগুন হয়নি তাতে আমি 1 মুঠ খাবার দেব। দেখুন আমি প্রচুর পাতা কেটে দিয়েছি, এবার কিন্তু ব্রাঞ্চ আনার জন্য, সুন্দর ব্রাঞ্চটা গ্রোথ নেওয়ার জন্য আমাকে একটু খাবার দিতেই হবে। এটাই আমি চেষ্টা করব। চলুন, আরও বেগুন গাছ আছে, আপনাদের একটু শেয়ার করে নিই। পুরোটাই দেখুন, আমি না কেটেই কিন্তু আপনাদের ভিডিওগুলো দেখাতে চেষ্টা করি। খুব সহজভাবে বাগান করি। আবার নতুন করে বেগুন চারা কিনে এনেছি, যদিও আমার কিন্তু ছাদ বাগানে অনেকগুলো বেগুন চারা হয়েছে। এই দেখুন, এটা কিন্তু গরমের বেগুন গাছ। গরমের বেগুন গাছে আবার দেখছি এখন সুন্দর ফল আসছে। ওই ডালটা অনেকটা দূরে চলে গেছে, তবু আমি টেনে এনে দেখার চেষ্টা করছি। এই দেখুন, অদ্ভুত সুন্দর হয়েছে। আমার না ভীষণ ভালো লাগে এরকম ফল হলে। এই দেখুন, এইরকম ফল হলে দারুণ লাগে। এবার এই একটা বেগুন গাছ, এবার চলুন আরো বেগুন গাছ আছে সেগুলো একটু দেখাই। বেগুন গাছ কিন্তু আমার ছাদ বাগানে অনেক। এবার দেখুন এইখানে যে বেগুন গাছটা আছে, এইটা দেখুন, এটাও কিন্তু গরমকালের বেগুন গাছ। এই যে দেখুন, প্রচুর বেগুন হচ্ছে। এইভাবে যদি ছাদ বাগানে বেগুন করা যায়, তাহলে বাজার থেকে ওই অত বিষ দেওয়া বেগুন কিন্তু আমাদের খেতে হয় না। এইগুলো হলো। আবার একটা নতুন বেগুন গাছ দেখাচ্ছি, দেখুন পাশাপাশি রেখেছি, ওইখানে আছে। এইসব লাঠি সোটা কিন্তু এগুলো ওই ক্যামেরায় আসছে ঠিকই, এগুলো আমার লাউ গাছের জন্য। আর এই যে দেখুন, এটাও আমার নতুন বেগুন গাছ, এখনো কিন্তু ফল ধরেনি, কিন্তু ফুল এসে গেছে। সুন্দর ফুলের গ্রোথটাও আছে। গাছ একটু করতে গেলে একটু ধৈর্য ধরতেই হয়। এই গাছটায় মনে হচ্ছে কিছু একটা পোকা হয়েছে। পোকা হলে আমি সাধারণত পাতাগুলো কেটে ফেলি, আর রাত্রিবেলা এসে দেখতে হবে কোন পোকা হয়েছে, সেই পোকাগুলোকে ঠিকঠাক করতে হবে। আবার আমাকে কিন্তু রাত্রিবেলা এসে এই গাছটাকে চেক করতে হবে। আর রাত্রিবেলায় সাধারণত পোকাগুলো বার হয়। আজকে যে খাবারটা দেবো, সেই খাবারটা খুব সোজা খাবার, এটা মানে মিক্সড খাবার। একটু মিক্সড করলেই হয়ে যায় যে খাবারটা, সেই খাবারটাই আপনাদের সঙ্গে আজকে একটু শেয়ার করব। এই বেগুন গাছটা আমার ভারী ভালো লাগছে, এই জন্যে বেগুন তো হয়েছে, তার সঙ্গে ফুলে দেখুন ভরে আছে, যেন মনে হচ্ছে ফুল গাছ। এত সুন্দর বেগুন হচ্ছে। এই যে দেখুন, এখানটা
টানি দেখুন। আসলে এগুলো পাঁচিলের ওপর তুলে দিয়েছি, তাই জন্য একটু দূরে হয়ে গেছে আমার কাছ থেকে। এই গাছগুলোকে প্রথমেই কিন্তু আমি গোড়ায় যাতে রোদ্দুর আসে তার জন্য কিন্তু নিচের পাতাগুলো সব কেটে দিয়েছি। দেখুন, এখানে শুধু নয়, যেগুলো আমার ফল আসেনি সেই সব গাছেও কিন্তু আমি কেটে দিয়েছি। একটু দেখাবো সেই গাছগুলোর পাতা। এইগুলো আমি অনেক দিনই শেয়ার করি। দেখুন, গাছের পাতাগুলো আমি বেশ কেটে দিয়েছি। এর যখন ফুল আসে, এই যে ফুলটা এসেছে, এর যখন ফুল আসে এর কিন্তু একটু গ্রোথটা ব্যালেন্স করে দিতে হয়। পাতায় যদি বেশি খাবার নিয়ে নেয় তাহলে কিন্তু আর ফুলগুলো ফুটতে চাইবে না, শুকিয়ে পড়ে যাবে। এই জন্য কিন্তু আমি নিচের পাতাগুলো যাতে এখানে রোদ্দুর আসে ভালো করে, তাই জন্য সব কেটে দিয়েছি। আর এইভাবে কিন্তু আমি গাছকে একদম সাধারণভাবে যত্ন করি। আর এবার দেখাবো আমি কি সারটা এর সঙ্গে ব্যবহার করব। বেগুন গাছে যে সারটা আমি দেব সেটার জন্য নিয়ে এসেছি একটা গামলা, এতে আমি মিক্সিং করব। আর নিয়েছি এরকম 2 বাটি কিচেন কম্পোস্ট। এগুলো কিচেন কম্পোস্ট, এই যে কিচেন কম্পোস্ট, এটা চালা কিচেন কম্পোস্ট। এই দেখুন, একদম ভার্মি কম্পোস্টের মতো দেখতে হয়। নিয়েছি, এটা হচ্ছে সর্ষের খোল। এখানে নিয়েছি সিউইড, আর সিউইডটা নিয়েছি অনুখাদ্য হিসেবে। আর এখানে আছে গাছের পাতা সবুজ রাখার জন্য আমি এপসম সল্ট নিয়েছি, ম্যাগনেসিয়াম সালফেট। আর এটা নিয়েছি নিম খোল, আর নিয়েছি ক্যালসিয়ামের জন্য একটু চুন। এই কটা দিয়ে মিশিয়ে আমি একটা সার তৈরি করব, এবং তার সঙ্গে মেশাবো হচ্ছে এখানে হাড়ের গুঁড়ো। হাড়ের গুঁড়ো নেবো 2 মুঠো। এই যে হাড়ের গুঁড়ো আছে, অনেক দিনের পুরনো আমার কাছে রয়েছে হাড়ের গুঁড়ো। এখানে 2 মুঠ নেবো, হয়তো এই 1 বাটি নিতে পারি, এই বাটির 1 বাটি, যেটা আমি নিম খোল নিয়ে এসেছি। চলুন তবে তৈরি করি এই সারটা। আমি আমার প্রত্যেকটা বেগুন গাছে 1 মুঠ 2 মুঠ করে দেব। প্রথমেই ঢেলে নিচ্ছি এই যে কিচেন কম্পোস্ট, যেটা আমার কাছে চালা রয়েছে। বেশ অনেকটা নিয়েছি, 2 বাটি মানে অনেকটা। এটা ওজন আমি বলতে পারবো না, আমি এরকম ভাবেই মেপে দিই, খুব সাধারণ ভাবে নিজের হাতের হিসাবে মেপে দিই। আর এখান থেকে 2 মুঠ মতো আমি হাড় গুঁড়ো নিয়ে নেব। নিয়ে নিয়েছি, চুন দেব, এগুলো কিন্তু মিশাতে হবে। এটা নিম খোল, নিম খোল দিচ্ছি, সিউইড দিচ্ছি, একটু এপসম সল্ট দিচ্ছি, যেটাকে আমরা ম্যাগনেসিয়াম সল্টও বলি, আর দিচ্ছি সর্ষের খোল। এই কটাকে একসঙ্গে আমি কিচেন কম্পোস্টের সঙ্গে মিশাবো। আর এই কাজটা আমি হাত দিয়ে করি বলেই প্রত্যেকদিন আপনারা দেখেন আমার হাতে চুনের দাগ, কারণ আমি ক্যালসিয়ামের জন্য চুন দিই। এতে আরও একটি জিনিস আমি মেশাবো, নিয়ে আসতে ভুলে গেছি, সেটাও মেশাবো, নিয়ে আসি। যেটা আমি প্রায় গাছেই ব্যবহার করি, শুধু কচু গাছ, লঙ্কা গাছ এই সব নয়, অনেক রকম গাছেই ব্যবহার করি। দেখুন, সুন্দর করে মিশিয়ে নিলাম হাত দিয়ে। এবার যে জিনিসটা আমি মিশাবো সেটা নিয়ে আসি। এরপর যে জিনিসটা আমি মেশাবো সেটা হচ্ছে কাঠের ছাই। এই কাঠের ছাই আমি অনেক কিছুতে ব্যবহার করি, পোকা তাড়ানোর জন্য ব্যবহার করি, মাটিতে ভুরভুরে ভাব আসার জন্য ব্যবহার করি, আমি অনেক কিছুর জন্যই ব্যবহার করি এই কাঠের ছাই। আপনাদের সামনেই দেখুন দিয়ে দিচ্ছি। এই যে টুকরো টুকরো কাঠ, এও কিন্তু থাকবে। কাঠের ছাই ব্যবহার আমি অনেক কিছুতে করি। কাঠের ছাই
খুব একটা আমাদের এখানে অ্যাভেলেবেল নয়, তবুও আমি জোগাড় করি। এটা নিম পাতা, শুকনো নিম পাতা আছে আমার প্রচুর। সেই নিম পাতা আমি এইরকম সার তৈরি করতে গেলে ব্যবহার করি। শুকনো নিম পাতা, কাঁচা নয় কিন্তু, শুকনো নিম পাতা। এই দেখুন, এই জিনিসটা এইরকম বাটি করে আমি নেব। মেশানো হয়ে গেছে প্রায়, এরকম বাটি করে নেব আর সব গাছে আমি অ্যাপ্লাই করব। চলুন আপনাদের দেখিয়ে দেবো কিভাবে আমি দিই। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, খুব ভালো করে মেশাতে হবে, যাতে প্রত্যেকটা জিনিস কিচেন কম্পোস্টের সঙ্গে মিশে যায় একদম। এই সারটা আমি খুব একটা ব্যবহার করি না, তবে এবছর থেকে আমি ব্যবহার এই জন্যই করব, গরম পড়ে গেলে গাছগুলো নষ্ট হয়ে যায়। আর যদি গাছে খাবার থাকে তাহলে কিন্তু গাছে পোকাও কম লাগে। এটা আমি দেখেছি, যত খাবার কম দেওয়া হয় তত কিন্তু গাছে পোকা লাগে। আমি এটা লক্ষ্য করেছি আমার ছাদ বাগানে। তাই কিন্তু এবছর থেকে আমি এই যে মিক্সড করলাম সারটা, এই মিক্সড সারটা আমি ব্যবহার করব। বেগুন গাছের জন্য বলছি কিন্তু। এইসব বেগুন গাছে এখন আমি এই খাবারটা দিয়ে দেব। এই যে এতটা কিন্তু দেব না, এই যে বাটিটা, এটা কিন্তু 2 মুঠ খাবার থেকে বেশি আছে, তাই এখানে মাত্র, এটা অনেক পুরনো গাছ আমার, মানে শীতের একদম প্রথম দিকে লাগিয়েছিলাম। এই যে দেখুন, আর অর্ধেকটা এখানে দিয়েছি আর অর্ধেকটা আমি এই গাছের গোড়ায় দিয়ে দিচ্ছি। এইভাবে গাছকে খাবার আমি দিলাম এবছর। দেখা যাক আমার গাছ কেমন থাকে, আপনাদের নিশ্চয়ই আপডেট দেব এরপর আমার গাছ কেমন থাকে। আশা করি ভালোই থাকবে। আর এবার যে বেগুনগুলো ধরছে, এই যে বেগুনগুলো ফুল এসেছে, প্রচুর ফুল এসেছে, যাতে গাছটার আরো সুন্দর গ্রোথ নেয়, আরো লম্বা হয়, বড় হয়, তার জন্যই কিন্তু আজকে আমি এই খাবারটা ব্যবহার করছি। এই যে সাদা বেগুনের গাছ দেখছেন, এই সাদা বেগুনের গাছেও কিন্তু দেব। এবং এই যে দেখছেন এখানে ভাঙর বেগুনের গাছ, এই সব গাছে দেব। এই গাছে 1 মুঠ করে দেবো, আর যে গাছে বেগুন আছে, বেগুন হচ্ছে, ফুল হচ্ছে, সেই গাছে 2 মুঠ করে দেবো। এইটাই আমি করব, কারণ যে গাছে ফুল ফল হচ্ছে তার কিন্তু খাবারও বেশি লাগে। আর বেগুন গাছ কিন্তু হেভি ফিডার, তার জন্য এদের খেতে দিতে হয়, প্রায় খেতে দিতে হয়। আমি এটা 1 মাস অন্তর অন্তর খাবারটা বেগুন গাছে দেবার চেষ্টা করব, বর্ষাকালের আগে পর্যন্ত। তবে গরমকালে যেগুলোতে 2 মুঠ দিয়েছি সেগুলোতে 1 মুঠ দেবো, আর যেগুলোতে আমি 1 মুঠ দিচ্ছি তাতে আমি হাফ মতো দেব। মানে গরমকালে বেশি খাবার আমি দিই না, আর এইখানে দেব হচ্ছে 2 মুঠের জায়গায় 1 মুঠ। এইটা করতে হবে, কারণ হচ্ছে তবে কিন্তু বেগুন গাছের গোড়ায় ফাঙ্গাস ধরবে না। তবে বেগুন গাছের গোড়ায় আমি এবছর থেকে একটু বেশি খাবার দেওয়ার চেষ্টা করছি, কারণ প্রত্যেক বছর আমার শীত চলে গেলেই প্রচুর মিলিবাগের আক্রমণ হয়। আর মিলিবাগের আক্রমণ হলে আমি তো কিছুই করি না, ডালগুলো কেটে ফেলে দিই। আর এই যাতে মিলিবাগ না আসতে পারে, পোকা যাতে না আসতে পারে, তার জন্যই কিন্তু এই ব্যবস্থা আমি করলাম, নিমখোলও দিলাম। তাহলে বন্ধুরা, পুরো বেগুন গাছের আপডেট দিলাম, আমি যে বেগুন গাছগুলো এখন এই মুহূর্তে যত্ন করছি। আপনাদের কেমন লাগলো একটু কমেন্ট করবেন। কমেন্ট করলে আমারও ভালো লাগে। আর আপনাদের যদি কিছু প্রশ্ন থাকে, সেই প্রশ্নের উত্তরও দেওয়ার চেষ্টা করব।